আসসালামু আলাইকুম, আমি সাকিবুর রহমান, আপনাদের সিভিল বাঙালি ভাই। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক সময় দেখবেন গ্রাউন্ড বিম, যেটাকে পিলতি বিম বলা হয় বা গ্রাউন্ড বিম বলা হয়, গ্রাউন্ড বিম করার সময় অনেকে ফলো করে না ভালোভাবে। কিন্তু সে আজকে আমি এই নিয়ে দু চারটে কথা বলবো, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, গ্রাউন্ড বিম বলতে আমাদের বিল্ডিং এ যেটা খুঁটি কাঠি বলা হয়, যেটা আমাদের মেন পয়েন্ট, মাঝে যেমন একটা বেল্ট দেওয়া প্রয়োজন পেনটা রাখার জন্য, সেরকমই একটা গ্রাউন্ড বিম মানে বিল্ডিংটাকে যে ধরে রাখবে, সব কলমের সাথে যে ধরে রাখবে, তার একটা বেল্ট বলা যায় এক কথায়। তো যাই হোক, গ্রাউন্ড বিম দেওয়ার আগে অবশ্যই আপনারা ভালোভাবে দেখছেন যে মার্কিং গুলো করা আছে, এটা আমাদের কিন্তু গ্রাউন্ড বিম যাবে সেভাবে মার্কিংটা করা আছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। প্রত্যেকটা আমাদের কলমের সাইডে মার্কিং গুলো করা আছে চারিদিকটাই। এটা দেখছেন, এটা হচ্ছে লিফটের এরিয়া। আমরা লিফটটাকে বিশালভাবে গুরুত্ব দিই, যে লিফটের যেহেতু আমাদের একটা মাপ থাকে 5 ফুট বাই 7 ফুট বা 7 ফুট বাই 6 ফুট। যাই হোক, তো ভালোভাবে আপনারা কি করবেন, অনেক সময় দেখবেন গ্রাউন্ড বিম করার সময় এই মার্কিং গুলো না থাকার কারণে সাইড থেকে আপনার খুলে যায়। আমাদের যদি 9 ইঞ্চি বা 10 ইঞ্চি আমাদের বিম থাকে, সেটা আমাদের 1 ফুট হয়ে যায়। কোনো সময় দেখবেন কলমের গায়ে যে এলগুলো থাকে, যে রডের এলগুলো থাকে, এলগুলো অনেক সময় বেরিয়ে যায়, যে কলমের এলগুলো দেখছেন অনেক সময় বেরিয়ে যায়, এটা মাপ না করার কারণে। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, যখনই একটা গ্রাউন্ড বিম দেবেন তার আগে অবশ্যই প্রপারলি ভাবে এভাবে আপনারা মার্কিং গুলো করবেন, যাতে করে আপনাদের কাজের ফল্ট গুলো না হয়। তো যাই হোক, এবার আপনারা কাজগুলো করবেন। আর দেখছেন আমাদের একটা নতুন প্রজেক্টের কাজ চলছে এখন বর্তমানে, আমাদের এখন মার্কিং করা হয়ে গেছে। আর বিমের যে রড গুলো আছে, যে রড গুলো হয়, তো রড গুলো আপনারা দেখছেন যেভাবে আমাদের এল করা আছে। তো রড গুলো আমরা এখন ফেলবো। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন। আর যে কোনো কাজ, বিমের কাজ বলে না, বিল্ডিং এর যে কোনো কাজ আপনার ভালোভাবে প্রপারলি ভাবে করবেন। আর আরো নতুন কিছু জানতে আমার এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। আবার পরের ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।